সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের শর্ত প্রকাশ করে সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সকে আমি কয়েকটি ভাগে সাজিয়েছি, যেমন প্রথমে লিখেছি জিরো, দ্বিতীয়টি হচ্ছে অন, তৃতীয়টি হচ্ছে টু, টু টু এ, টু বি, থ্রি এ, থ্রি বি। যদি আমরা এভাবে বলি যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এ, সেকেন্ড কন্ডিশনাল বি, থার্ড কন্ডিশনাল এ, থার্ড কন্ডিশনাল বি। ঘটনা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, টু এ টু বি মিলে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, থ্রি এ থ্রি বি মিলে হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমাদের এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, জিরো কন্ডিশনালে বলা হয়েছে ঘটনাটি নিশ্চিত ঘটবে, অর্থাৎ কন্ডিশনাল নেই এমনটাই বোঝাচ্ছে, কিন্তু একটার কারণে আরেকটার পরিবর্তন হবে, এটাই মানে অবশ্যই কার্যকারণ আছে, শর্তটা আছে, তবে যে এইগুলোর যেভাবে বলা হচ্ছে এমনটা না। এখানে বলা হচ্ছে নিশ্চিত ঘটনা, সার্টেন ঘটনা ঘটবে এবং যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে, অর্থাৎ শর্ত যখন থাকে তখন অবশ্যই একটা শর্ত যখন থাকে তখন অবশ্যই আমরা জানি যে একটু ঘাপলা আছে, কিন্তু যখন জিরো কন্ডিশন বলা হয়েছে অর্থাৎ যে কোনো সময়, এনি টাইম, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, যে কোনো সময় ঘটতে পারে ঘটনাটি। আর এটা সাধারণত সত্য ঘটনা প্রকাশ করে, বৈজ্ঞানিক সত্য হতে পারে, তারপর হচ্ছে অভ্যাসগত সত্য হতে পারে, এই ধরনের সত্য, অথবা চিরন্তন সত্য যেটা আছে সেটা প্রকাশ করবে হচ্ছে জিরো কন্ডিশনাল, অর্থাৎ ঘটনাটি নিশ্চিত ঘটবে। আবার এখানে ফার্স্ট কন্ডিশনালে বলা হয়েছে যে ফিউচার, অর্থাৎ শুরুতে থাকবে হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং শেষটা হবে হচ্ছে ফিউচার দিয়ে। আবার সেকেন্ড কন্ডিশনালে কি বলা হয়েছে, শুরুটা হবে হচ্ছে অতীত দিয়ে, কিন্তু শেষটা হবে হচ্ছে ফিউচার পাস্ট দিয়ে। আবার একই কথা। আর থার্ড কন্ডিশন হচ্ছে পাস্ট টেন্সের ঘটনা, অতীতে একটা ঘটনার কারণে একটা ঘটনা ঘটতে পারতো এমন একটা ঘটনা। অর্থাৎ এখানে বলা হচ্ছে জিরো কন্ডিশনে নিশ্চিত ঘটনাটি ঘটবে, ফার্স্ট কন্ডিশনে সম্ভাব্য, অর্থাৎ ঘটতে পারে। আর এখানে সেকেন্ড এ তে যেটা লেখা হয়েছে সেখানে বলা হচ্ছে অসম্ভাব্য। যখন জ ফলা যুক্ত হয় তখন একটা বিষয় থাকে যে 50-50 চান্স থাকে, ঘটতে পারে কিংবা নাও ঘটতে পারে, যেমন সম্ভাব্য হতে পারে কিংবা নাও হতে পারে, কিন্তু এখানে বলে দেওয়া আছে অসম্ভব, টু বি, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের বি যে পয়েন্টটি আছে সেখানে বলা আছে অসম্ভব, অর্থাৎ এই ঘটনাটি ঘটবে না কোনোদিন, এই ঘটনাটি ঘটবে না, ধরে নেওয়া হয় যে অসম্ভব। আবার এখানে আছে থ্রি, অর্থাৎ থার্ড কন্ডিশনাল এ পার্টটায় আছে বলা হচ্ছে অসম্ভব, তাহলে ধরে নিচ্ছি এই ঘটনা কখনো ঘটবে না, আমাদের কল্পনার বিষয়। থ্রি বি, এই ঘটনাটি হচ্ছে কি অসম্ভব বলা হয়েছে, অর্থাৎ ঘটনাটি ঘটবে না এটাই আশা করা যায়, অসত্য ঘটনা কিন্তু আমাদের কল্পনার বিষয়। আবার জেনে নিচ্ছি জিরো কন্ডিশনালে ঘটনাটি নিশ্চিত ঘটবে যে কোনো সময়, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, যে কোনো সময় ঘটবে। আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে কি বর্তমান সময়কে নির্দেশ করে ভবিষ্যৎ কি করা হবে, প্রেজেন্ট করা হবে। তো এইখানে সেকেন্ড কন্ডিশনাল এতে যেটা দেখা যাচ্ছে অসম্ভাব্য, অর্থাৎ ফিউচার, ভবিষ্যৎকালে যেটা ঘটতে পারে কিংবা নাও পারে এটা হচ্ছে অসম্ভাব্য। আর সেকেন্ড বি যেটা লেখা হয়েছে এটা হচ্ছে ঘটনাটি পুরোপুরি ঘটবে না, বাট এটা বর্তমান কালে বোঝাবে। আবার এখানে আছে থার্ড কন্ডিশনাল এ তে যেটা নিয়েছি আমরা, সেখানে হচ্ছে ঘটনাটি ঘটবে না কিন্তু অতীতকালে ঘটনা। আর থার্ড বি, এখানে হচ্ছে ঘটনাটি ঘটবে না কিন্তু এটা হচ্ছে অতীতকালের ঘটনা। এটুকু মনে রাখি। এখন আমরা আস্তে আস্তে শুরু করি, যেমন জিরো কন্ডিশনালে কিছু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। জিরো কন্ডিশনালে বলা হয়েছে যে বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য কিংবা অভ্যাসগত সত্য যদি কোনো ঘটনা বোঝায় তাহলে অবশ্যই এখানে এই জায়গায় যে এই যে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনাল যে চেঞ্জটা হচ্ছে এমনটা হবে না। আর এই ক্ষেত্রে দুই পাশেই যে স্ট্রাকচারটা কেমন হবে, জিরো কন্ডিশনাল লিখে দিই, জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, এখানে শুরুটা হবে ইফ দ্বারা, ইফ প্লাস এখানে থাকবে প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট,
প্রেজেন্ট সিম্পল, এখানে থাকবে প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ প্রথম অংশটার সাথে যদি ইফ থাকে, ইফ অনেক সময় মাঝেও থাকতে পারে বা সেন্টেন্সটি ঘুরে যেতে পারে, এই পাশেটুক শুরুতে চলে আসতে পারে বা প্রথমে যে বামে যে অংশটুক ডানে চলে যেতে পারে, এমনটা হতে পারে সেন্টেন্সের গঠন অনুযায়ী। তবে সাধারণত ইফটা যখন প্রথম দেওয়া হবে, প্রথম দিলে দেখা যাচ্ছে এখানে জিরো কন্ডিশনাল ইফের সাথে প্রেজেন্ট সিম্পল এবং পরবর্তী অংশ কমা যোগে প্রেজেন্ট সিম্পল বসবে। উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করি। যেমন ইফ ওয়াটার ফ্রিজেস, if water freezes, it becomes a solid. আমরা জানি পানি যখন বরফে পরিণত হয় তখন কি হয়ে যায়, একটা কঠিন বস্তুতে পরিণত হয়ে যায়। অর্থাৎ এই ঘটনা যদি আমি বলি চিরন্তন সত্য তাহলে মেনে নিতে হবে, যদি বলি বৈজ্ঞানিক সত্য তাহলে মেনে নেওয়া যায়, আর যদি বলি অভ্যাসগত অর্থাৎ এটার ধর্মই এমনটা, যদি পানি বরফে পরিণত হয় তাহলে সেই বরফটি কি হয়ে যায়, শক্ত পদার্থে পরিণত হয়ে যায়। অর্থাৎ এই ঘটনাটি সত্য ঘটনার জন্য এই পাশে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হিসেবে ইফ বসছে। সেই ইফ তার কাজ হচ্ছে দুটো সেন্টেন্স কেমন ভাবে যুক্ত করা যাতে শর্তে বোঝায়, কিন্তু এখানে যে শর্তটি আছে এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। এর জন্য এখানে দুই পাশে আমার প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসেছে। এবার চলেছে আরেকটি উদাহরণ, যেমন ওয়াটার্স, আমি লিখতে পারি ওয়াটার বয়েলস, if you heat it to 100 degree সেন্টিগ্রেড। এই যে ওয়াটার বয়েলস, এই যে বয়েলস ভার্বটি ব্যবহার করছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আবার এখানে আছে হিট, এটিও আছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ দুই পাশে আছে প্রেজেন্ট সিম্পল। যে ভার্বের ব্যবহারটা করলাম এটি কারণ একটাই, আগে যেমন ছিল ইফটা প্রথমে, এখানে ইফটা মাঝে ব্যবহার করছি। বলা হয়েছে যদি 100 ডিগ্রি পর্যন্ত যখন তাপ দেওয়া হবে, তুমি তাপ দাও তাহলে তখন পানি এখানে হচ্ছে বল সিদ্ধ হবে, এটা যেটা বলা হয়েছে। অর্থাৎ দুই পাশটাই মানে পানি ফুটতে শুরু করবে, যেটা বলা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন তাপমাত্রা দেওয়া হবে। এটা অবশ্যই যদি বলি যে এটা পানির ধর্ম বা পানি এখানে বৈজ্ঞানিক সত্য যেটাই বলি সবই ঠিক আছে। এর জন্য এই দুই পাশেই প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ। আচ্ছা, এবার চলে যাই আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখানে শর্তটা কি, এখানে শুরুতে যদি ইফ থাকে, ইফ থাকলেও ইফ এর সাথে থাকবে প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল লিখতে পারি, প্রেজেন্ট সিম্পল কমা যোগ হবে আছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ফিউচার সিম্পল লিখতে পারি বা ইনডিফিনিট যেটাই লিখি ইনডেফিনিট। আবার বলছি শুরুতে ইফ, তারপর প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, কমা যোগে কি হবে, কমা যোগে হবে ফিউচার ইনডেফিনিট। উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করছি। যেমন if you come we will play, এই বিষয়টি একটু লক্ষণীয়। শুরুতে আছে ইফ, অর্থাৎ এখানে ক্লোজ মার্কার আছে, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে যেটা দ্বারা শর্তকে নির্দেশ করে, এবং এই যে কাম ভার্বটি ব্যবহার করছি এটা ইফ ইউ কাম, এখানে এই যে কাম, এই কামটি হচ্ছে প্রেজেন্ট ফর্মের ব্যবহার, এবং এইটার কারণে এখানে আছে উইল প্লে। আমরা জানি
ফিউচার ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্যটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বা মে ক্যান যেটা আসুক তার সাথে কি আসবে বি অন, অর্থাৎ এইভাবে ব্যবহার করব। আর এই ঘটনাটা কি বলা হয়েছে, এটা হচ্ছে সম্ভাব্য, যদি তুমি আসো তাহলে আমরা খেলাধুলা করব। এখন এটা যদি আসো 50-50 চান্স, এই জন্য বলা হচ্ছে সম্ভাব্য। এখন ওই যারা বলা হয়েছে আসার কথা সে নাও আসতে পারে, আবার যদি আসে তাহলে খেলা হবে, এটা বলা হয়েছে। এবার চলে যাই আমরা একটু উদাহরণের, যেমন ইফ ইউ if you help me, if you help me, I will remain grateful. এখানে একটু লক্ষণীয় বিষয়, ইফ এখানে ক্লোজ মার্কার শর্তবাচক শব্দ, এখানে ইফ ইউ হেল্প মি, এই যে হেল্প, হেল্পটা আছে কি প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে বাক্যাংশটি বা ক্লোজটি। এখন এই ডান পাশে যে কমা যোগ যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আই উইল রিমেইন, উইল রিমেইন এটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ফিউচার সিম্পল টেন্সের একটা উদাহরণ। অর্থাৎ শুরুতে যদি ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে অবশ্যই পরেরটা কি হবে, যে ফিউচার সিম্পল এটি বসবে। তো আমরা চলে যাই সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এ, এটা নিয়ে এখানে আছে, এর বলছে অসম্ভাব্য ঘটনা এবং ভবিষ্যৎকালের যে এটা নির্দেশ করবে। উদাহরণ হিসেবে আমরা যদি সেকেন্ড কন্ডিশন এখানে বলা হচ্ছে শুরুটা থাকবে হচ্ছে ইফ বসালাম, ইফ এর সাথে থাকবে হচ্ছে পাস্ট পাস্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, আর কমা যোগে থাকবে হচ্ছে ফিউচার পাস্ট। এখন আমি ফিউচার পাস্ট বললাম কেন, এখানে আছে যেহেতু ফার্স্ট কন্ডিশন হচ্ছে উইল, এখানে চলে আসবে উড, ওখানে যদি থাকে ক্যান এখানে চলে আসবে কুড, ওখানে মে থাকলে এখানে মাইট, ওখানে শ্যাল থাকলে এখানে শুড। এই জন্য বলছি ফিউচার পাস্ট, অর্থাৎ উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এটা বসবে। তো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখার চেষ্টা করছি, যেমন ইফ উই ওন দ্য গেম, ইফ উই ওন দ্য গেম, if we won the game, we would celebrate with our friends, with our friends. লক্ষণীয় বিষয় এখানে আছে যে ভার্বটি আছে অন, আমরা জানি এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইন, উইনের পাস্ট ফর্মটা হচ্ছে অন, এখানে এই যে পাস্ট ফর্মটা থাকার কারণে, আর যেহেতু এখানে এই পাশে এটা কন্ডিশনাল সেন্টেন্স, এই অন থাকার কারণে অর্থাৎ পাস্ট ইনডেফিনিট থাকার কারণে এই পাশে যেটা হবে কন্ডিশনাল হিসেবে এখানে বসবে, যেমন উই সাবজেক্ট প্লাস শ্যাল বা শুড বা কুড যেটাই আসুক আসবে, এখানে উই এর সাথে উডটা মিলে, এর জন্য উড ব্যবহার করেছি। এবং এই যে শ্যাল বা শুড আমরা জানি এই যে মডেল অক্সিলারি আছে, তারপরে সরাসরি যদি ভার্ব আসে মেইন ভার্ব, তাহলে প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ বেস ফর্মটি বসে। এখানে কি আছে উড, উডের পরে সেলিব্রেট এই উদযাপন করা, আমি এখানে উড ব্যবহার করছি, উডের পরে হচ্ছে ভি অন ব্যবহার করেছি, অর্থাৎ শুরুটা হবে আছে পাস্ট ইনডিফিনিট, আর দ্বিতীয়টি হবে আছে ফিউচার পাস্ট, অর্থাৎ শুড উড কুড, তার সাথে হবে আছে ভি অন। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ ছিল। এখন আরেকটি বিষয় আছে যে বলা হয়েছে, আমি যেটা সাজিয়েছি আছে সেকেন্ড কন্ডিশনাল বি। সেকেন্ড কন্ডিশনাল বি এখানে একটু লক্ষণীয় বিষয়, অনেক সময় বি ভার্ব থাকে, যেমন ওয়ার, অসম্ভব কল্পনা বোঝাতে সেক্ষেত্রে ওয়ারটা ব্যবহার করা হয়। যেমন সেন্টেন্সটা আমি লিখি, যেমন ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, I would fly, I would
ফ্লাই। এমনিতে ওয়ার দ্বারা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট বোঝায়, কারণ হচ্ছে ওয়ারটা এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে কি হয়ে গেছে, এখানে প্রিন্সিপাল ভার্ব হয়ে গেছে, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে বসছে, সেই হিসেবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স প্রথম অংশটুক। সেই শর্তে এই পাশে উড প্লাস বা কুড প্লাস ভি অন যেটাই বসুক, শুড বসেছে। এখানে একটি লক্ষণীয় বিষয়, এই সেন্টেন্সটাকে এভাবে দেখা যায়, যদি অসম্ভব কল্পনা বোঝায় আর কোন সেন্টেন্সে যদি বি ভার্ব এখানে ওয়ার হিসেবে আসে, তাহলে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে, এইখানে আমি দুই ভাবে সেন্টেন্স লিখতে পারি। যেমন ওয়ারটা যদি আমি শুরুতে নিয়ে আসি, ওয়ার যদি শুরুতে হানে, তাহলে ইটটা উঠে যাবে, ওয়ারের পর চলে আসবে সাবজেক্টটি আই, এ বার্ড, বি আই আর ডি, বার্ড। নেক্সট হচ্ছে কমা, কমা ব্যবহার করার পর আছে আই উড ফ্লাই। অর্থাৎ এই যে বাক্যটি লিখলাম, ইফ আই ওয়ার এ বার্ড, কমা, তারপর আছে আই উড ফ্লাই, আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম। এই কথাটা যে আছে, এটাকে যদি আমি ইফটা তুলে দিই, অনেক সময় সেন্টেন্স এভাবে থাকে, ওয়ারটা আগে থাকে। আমাদের বিষয়টা হচ্ছে পরীক্ষায় যেমনটা হয় যে এই অংশটুকু দেয়া থাকে, ওয়ার আই এ বার্ড, এই অংশটুকু পূরণ করতে হবে, দেখা যাচ্ছে ভার্বের এখানে পূরণ করতে হবে, কি হবে সেক্ষেত্রে আমাদের মনে রাখবো সেন্টেন্স আগে যেটা ছিল ঠিক এটাও তেমনি, এখানে ওয়ারটা আগে নিয়ে আসলাম এবং পরে সাবজেক্টে চলে গেল আর এই ইফটা তুলে দিলাম। এই দুটো সেন্টেন্সটা আমরা একটু সবসময় খেয়াল রাখবো যে একই ফরম্যাট, কিন্তু মানে সেন্টেন্স একই, বাট এখানে যে ফরম্যাটটা আছে, ইফটা আছে, এখানে ইফ নেই। ইফ ছাড়াও কন্ডিশন বোঝাবে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে কাজ করবে। এজন্য আমি সাজিয়েছিলাম যে এখানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এ আর সেকেন্ড কন্ডিশনাল বি। তো সেকেন্ড কন্ডিশনাল বি এই জন্য লেখা যাতে আমরা বুঝতে পারি এটা একটু সমস্যা না হয় আলাদা করে শেখার জন্য, এর জন্য লিখেছি সেকেন্ড কন্ডিশনাল বি। অর্থাৎ ওয়ার যদি থাকে কোন সেন্টেন্সে অসম্ভব কল্পনা বোঝায়, তাহলে আমরা অবশ্যই ওয়ারটা আগে নিয়ে ইফটা তুলে দেয়া, সাবজেক্টটা পরে নিয়ে বাদ বাকি যা আছে বসিয়ে দিয়ে কাজটি সারতে পারি, এজন্য এটা লেখা ছিল। এবার আমরা চলে যাই থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল বলা হচ্ছে অসম্ভব ঘটনা এবং অতীতকালে একটি ঘটনার কারণে একটি ঘটনা ঘটতে পারতো বা না পারতো, এটা নিয়ে আলোচনা। তো থার্ড কন্ডিশনালের যে আলোচনাটা আমরা একটু দেখি। থার্ড কন্ডিশনাল এখানে প্রথম আমরা নিয়ে নিই এ। থার্ড কন্ডিশনাল এ, এখানে বলা হচ্ছে যদি এখানে পাস্ট পারফেক্ট থাকে, ই প্লাস পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এই পাশে কি হবে, এই পাশে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, যেটাই থাকুক তার সাথে আমি একটা দেখাচ্ছি জাস্ট, শুড হ্যাভ প্লাস হচ্ছে ভি3 বসবে, শুড হ্যাভ প্লাস ভি3, এটা আমরা নিলাম হচ্ছে থার্ড কন্ডিশনাল এ। শুড হ্যাভ, শুরুতে আছে ইফটা আসলো, ইফের পরে আমার কি থাকবে, একটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা গঠন থাকবে ভার্বের, শেষে আমার কমার যোগে শেষে ক্লোজটি আসবে, অর্থাৎ সেই ক্লোজটি কি হবে, অবশ্যই সাবজেক্টের পরে শুড হ্যাভ বা কুড হ্যাভ বা উড হ্যাভ, মাইট হ্যাভ, তার সাথে আছে ভি3 বসবে। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এ এর অন্যতম বৈশিষ্ট্য। আমরা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি দেখাচ্ছি। যেমন if she had studied hard, she would, আমরা জানি শির সাথে উড ব্যবহার করলে ভালো, শুড না ব্যবহার করে উড ব্যবহার করাটাই ভালো। she would have done well, এই যে সেন্টেন্সটি লিখলাম, শুরুতে আছে ইফ, তারপর সাবজেক্ট, তারপর কি আছে এখানে হ্যাড স্টাডিড, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। ইফ শি হ্যাড স্টাডিড হার্ড, অবশ্যই শি হ্যাড স্টাডিড হার্ড, এখানে হ্যাড প্লাস ভি3 থাকার কারণে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি আছে পাস্ট পারফেক্টে, এজন্য
ডান পাশে যে পরবর্তী অংশটি হবে বা সেন্টেন্সটি হবে বা ক্লজটি হবে সেইটার সাথে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3, এর উড হ্যাভ ব্যবহার করেছি, সাথে কি ভি3, ডান, ডান হচ্ছে ভি3। অর্থাৎ এইটা হচ্ছে আমার থার্ড কন্ডিশনালের পার্ট এর আলোচনা। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যেটা আমি 3B নামে লিখেছি, অর্থাৎ থার্ড কন্ডিশনালে বি ফর্মটি কেমন হতে পারে। এই যে যেমন এই সেন্টেন্সটা এমন হতে পারে, যেমন এই যে আমি লিখেছিলাম সেকেন্ড কন্ডিশনাল বি, এখানে যেমনটা করছিলাম যে ওয়ারটা আগে নিয়ে এসেছিলাম, এখানে ঠিক একই অবস্থা। হ্যাড যদি আগে নিয়ে আসি, হ্যাড হ্যাড যদি যদি আগে নিয়ে আসি তাহলে কি হবে, পরবর্তীতে সাবজেক্টটা বসবে হ্যাড শি, আর এটা অমিট হয়ে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে। ইফ হ্যাড শি স্টাডিড হার্ড, বাদ বাকি যা আছে সব বসে যাবে। শি উড হ্যাভ ডান ওয়েল। এখন আমরা যারা পরীক্ষা দিয়ে থাকি, বিভিন্ন চাকরি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, অবশ্যই এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। একই থার্ড কন্ডিশনাল দুটি ফর্ম, অর্থাৎ ইফ থাকতে পারে নাও থাকতে পারে। যখন থাকবে না তখন আমাদের যে পাস্ট পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্বটা আছে হ্যাড, এই হ্যাডটা আগে চলে আসবে, তারপর যে সাবজেক্টটি থাকবে পরে বসবে, এবং মেইন ভার্বটি বসবে, অর্থাৎ থার্ড ফর্মটি বসবে, বাদ বাকি অংশটুকু বসবে, এরপর কমা যোগে ঠিক আগের সেন্টেন্সটা যেমন আছে ওইভাবেই বসবে, শি উড হ্যাভ ডান ওয়েল। এই দুটো বিষয়, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল বি ফর্ম আর থার্ড কন্ডিশনাল বি ফর্ম, একটু আমাদের অবশ্যই মনে রাখবে। একই সেন্টেন্স জাস্ট ঘুরে যাচ্ছে, যদি আমি হ্যাড আগে ব্যবহার করি অবশ্যই আমাকে ইফ ব্যবহার করা লাগবে না, একটু মাথায় রাখবো। আমি যদি সেকেন্ড কন্ডিশনালে ওয়ারটা যদি আগে ব্যবহার করি সেক্ষেত্রে ইফ এর ব্যবহার নেই, ইফ অমিট হয়ে যাবে। এই বিষয়টি লক্ষ্য রাখবো, তাহলে অবশ্যই পারবো। তো আজকের আলোচনা ছিল জিরো কন্ডিশনাল, যেখানে বলা হয়েছে এনি টাইম যে কোনো সময় ঘটতে পারে এবং চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য। আর দুই পাশে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ বসবে। আবার ফার্স্ট কন্ডিশনে বলা হয়েছে শুটা হবে ইফ এর সাথে যে ক্লজটা থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং পরবর্তী যে অংশটিকে থাকবে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। সেকেন্ড কন্ডিশনে এতে বলা হয়েছে শুটা থাকবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আর পরেরটি থাকবে হচ্ছে ফিউচার ফিউচার যে পাস্ট যেটা বলেছিলাম। আর এখানে টু বি, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল বি তে যেটা বলা হয়েছে শুটা থাকবে আমি ওয়ার নিয়ে আসতে পারি, অর্থাৎ বি ভার্ব যেখানে, অর্থাৎ বি ভার্ব ওয়ারটাকে আগে নিয়ে আসতে পারি, আর সেক্ষেত্রে ইফ বসবে না। থার্ড কন্ডিশনালে কি বলেছি, যে শুটা হবে ইফ যুক্ত ক্লোজটি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরবর্তী অংশটি হবে শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, তার সাথে হচ্ছে ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে ভার্বের। আর এটারই জাস্ট সেন্স হবে, জাস্ট ইফটা উঠে গিয়ে হেড আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, সর্বশেষ থার্ড কন্ডিশন যেটা ছিল সেকেন্ড পার্টে সেই অংশটুকু বসে যাবে, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, তার সাথে বি3। তো এভাবে যদি আমরা একটু শখ এঁকে বা চেষ্টা করি বাসায় নিজেরা, তাহলে অবশ্যই মনে রাখতে পারবো এবং কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করি ক্লাসটির মাধ্যমে তোমরা সকলে উপকৃত হবে বা হচ্ছ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।